স্বপ্নটা অনেক বড় ছিল তামিম ইকবালের। বিপিএল এর পর ফরচুন বরিশালকে এনে দিতে চেয়েছিলেন আন্তর্জাতিক শিরোপা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দুনিয়ার সেরা সেরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে হারিয়ে বঙ্গপাড়ের দেশটিতে আরও একটি ট্রফি এনে দিতে চেয়েছিলেন খান সাহেব। কিন্তু তার হলো কই? অনিশ্চয়তায় ঘেরা এই জীবনে ঠিক অনিশ্চিত পথে পৌঁছে যাচ্ছিলেন তিনি, যার সুবাদে এখন গ্লোবাল সুপার লিগে ক্যাপ্টেন হিসেবে বরিশাল ঢেরায় দেখা যাবে না তামিম ইকবালকে। কিন্তু এতদিনের লালিত স্বপ্নটা তো আর নিমেষে ফিকে হতে দিতে পারেন না তিনি। তাই এবার নতুন দায়িত্ব, অর্থাৎ ফরচুন বরিশালের মেন্টর হিসেবে ক্যারিবীয় দ্বীপে যাবেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন। সেক্ষেত্রে বিপিএল চ্যাম্পিয়নদের অধিনায়কত্ব সামলাতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিম। 2024 সাল থেকে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের অধীনে আয়োজিত হচ্ছে গ্লোবাল সুপার লিগ। বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর চ্যাম্পিয়ন দলদের নিয়ে আয়োজিত হয় এই জমজমাট আসর। গতবার বাংলাদেশ থেকে এই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছিল রংপুর রাইডার্স। টুর্নামেন্টের উদ্বোধনী আসরেই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে সৌম্য সরকার, নুরুল হাসান, সোহানরা। তবে এবার যেহেতু বিপিএল এর চ্যাম্পিয়ন বরিশাল, তাই রংপুরের সাথে তাদেরও জিএসএল এ যাওয়ার কথা রয়েছে। তামিম মেন্টর থাকলেও স্কোয়াডে থাকবেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের মধ্যে একজনের হাতে উঠতে পারে ক্যাপ্টেন্সির আর্ম ব্র্যান্ড। বিশেষ করে রিয়াদ যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য পুরোপুরি বিদায় নিয়েছেন, তাই তার থাকার সম্ভাবনাটা অধিক। এছাড়া আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে দেশীয়দের মধ্যে তাওহিদ হৃদয়, লেগ স্পিনার রিশাদ হোসেন, পেসার ইবাদত হোসেন এবং তাইজুল ইসলামরা অনেকটা নিশ্চিত। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা তরুণ আরিফুল ইসলাম ইথুন, শহীদুল ইসলামরাও থাকতে পারেন বরিশালের বিশাল বহরে। এদিকে বিদেশি ক্রিকেটারদের দিক থেকেও কোনো প্রকার কালক্ষেপণ করতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। 11তম বিপিএল এর পরেই জানানো হয়েছিল কাইল মায়ার্স ও জেমস ফোলারের সাথে কথা অনেকটা এগিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। যদি ন্যাশনাল টিমের ডিউটি না থাকে তাহলে জিএসএল এ বরিশালের জার্সি গায়ে দেখা যাবে দুজনকে। তাদের পাশাপাশি পাকিস্তানের জাহানদাদ খান এবং ইংলিশ ব্যাটার ডেভিড মালানকেও বুকিং করে রেখেছে তারা। এই দুজনের পাশাপাশি আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের 2-1 ক্রিকেটার দেখা যেতে পারে স্কোয়াডে। অর্থাৎ বেশ শক্তিশালী দল গঠন করে পাড়ি জমাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। কাগজে কলমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে হাই বাজেটের দলটা গড়েছিল ফরচুন বরিশাল। ফলাফল টানা 2 বার জিতেছে শিরোপা। প্রথমবার গ্লোবাল সুপার লিগের সুযোগ পেয়েও না করে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবার আর সেই পথে হাঁটতে চায় না তারা। শক্তিশালী স্কোয়াড নিয়ে যেতে চায় নতুনত্বের সন্ধানে। তামিম অসুস্থ হলেও ফ্র্যাঞ্চাইজি কর্ণধার মিজানুর রহমান বেশ সিরিয়াস দল গোছাতে। চলতি বছর মাঝামাঝি সময় মাঠে গড়ানোর কথা রয়েছে জিএসএল এর দ্বিতীয় আসর। এদিকে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রংপুর রাইডার্স এবারও অংশ দেবে বাকিদের সাথে। অর্থাৎ বাংলাদেশ থেকে এবার 2টি ফ্র্যাঞ্চাইজি থাকতে পারে গ্লোবাল সুপার লিগে।